আমরা মদের বিরুদ্ধে এবং মদ বিক্রেতার বিরুদ্ধে আমরা শত শত মানুষ মহিলা পুরুষ এখানে অবস্থান নিয়েছে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা সাংবাদিকেরা ভালোভাবে জানেন মদের বিরুদ্ধে সারা দেশেই অভিযান চলছে, সারা দেশেই মদের বিরুদ্ধে প্রশাসন থেকে মাঠ পর্যায়ে আপনাদের সহযোগিতা নিয়ে মদক দমন করার জন্য ভূমিকা রাখছে। কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে আজকের যে মানববন্ধন, আজকের যে জনগণের যে সদস্য সারা মাদকের বিরুদ্ধে, সেটার এক নাম্বার হচ্ছে সিরাজদি খামের, এক নাম্বার মদ বিক্রেতা, গাঁজা বিক্রেতা, মাদক দ্রব্য বিক্রেতার মূল সম্রাট, মূল হোতা হচ্ছে এই 7 নং ওয়ার্ডের গ্রামের জনি। জনির বাবা মদের ব্যবসা করত, জনির পুরা গোষ্ঠী ওদের সঙ্গে। আমার প্রশ্ন প্রশাসনের কাছে, ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা কি কারণে ও আজ পর্যন্ত আইনের আওতায় যায় না, এইটা আমাদের জনগণের প্রশ্ন প্রশাসনের কাছে। আমরা কি এই মাদক ব্যবসায়ী জনির বিরুদ্ধে আপনারা কি বিচার চান? এই মুহূর্তে জনিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে ও এমন একটা পর্যায়ে চলে গেছে, ও এলাকার কাউকে মানতেছে না, নামের ব্যক্তিদেরকে ও হত্যার হুমকি দেয়। এই সাহস কর্তৃকে পায় এখানে যারা বক্তৃতা করলে এই নেতাগিরি সময় এখন নাই। জনগণ অত্যন্ত সচেতন। আমরা জানি এই জন্যার থেকে কিছু অসাধু লোক কুচক্রি মহল মাসরা পেয়ে থাকে। এখানে এই জন্যার সাথে এই দুষ্কৃতিকারীতে যারা এই 6টা রোডে জন্যাকে আশ্রয় পক্ষে দিয়ে আসতেছে, কারণ 2% মানুষরা পরে এত বড় সাহস কর্তৃক আছে, মেরে ফেলাইব, মেরে ফেলাইব। ও এবং ওর দাদা কমাস, ওর বাপ মদ খাইতে খেতে করতে করতে এইভাবে আমাদের বাড়িতে এই জন্যা ইয়াবার পুরা গাছিও গেছে। ও পুরা শুধু সিরাজগঞ্জ থানা না, মুন্সিগঞ্জ জেলায় এই জন্য ছাপে যায়। আমার প্রশাসনের কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ও ওকে পান না, কি কারণে পান না? ও তো অহরহ রাস্তাটা করতেছে, ওর থেকে টাকা খায় খারাপ। সে হোক, যেই ব্যক্তি হোক, নামদারি নেতা আছে বুঝলেন, সেটা দিতেছে খারাপ, ওদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, জৈন্যার থেকে মাসরে খাইতেছে, মাসরে খাইয়া হ্যাঁ জৈন্যারে সেটা দিয়েছে। আমরা জনগণ জৈন্যা সহ ওদেরকে আমরা ক্ষমা করবো না, ওদেরকে আমরা ক্ষমা করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে।